ঘাস ফড়িং এর চোখ নাই, তার উপরও তারা কিভাবে দেখতে পারে? আচ্ছা, ঘাস ফড়িং এর চোখ না থাকলেও ঘাস ফড়িং এর আছে কি ওমাটিডিয়াম। আর এই ওমাটিডিয়ামের সংখ্যা কত? প্রায় 2000। এখন এই ওমাটিডিয়াম কিভাবে কাজ করে? ওমাটিডিয়াম যখন আলো বেশি থাকে দিনের বেলায় তখন কিভাবে কাজ করে? তখন হচ্ছে কি মোজাইক প্রতিবিম্ব তৈরি করে, যেটাকে আমরা বলি স্পষ্ট প্রতিবিম্ব। আর যখন কম আলো থাকে, মৃদু আলো বা রাতের বেলায়, তখন কি হয়? তখন সেটা হচ্ছে একটা অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি করে। কেন, কিভাবে হয় দেখি। আচ্ছা, যখন এই যে মনে করি যে এইখানে একটা আলোর উৎস, এই ক, খ, গ এগুলো হচ্ছে কি এক একটা আলোর উৎস। এখন এই আলোর উৎসগুলা থেকে যখন আলো আসবে, এগুলো কোথায় প্রবেশ করবে? কর্নিয়া। কর্নিয়া থেকে এগুলো চলে যাবে কোথায়? ওমাটিডিয়ামে। এখন এই যে ওমাটিডিয়ামে যে প্রবেশ করে, এই ক্ষেত্রে কি হয় যে শুধুমাত্র লম্বভাবে আপতিত যে আলোগুলা আছে এইগুলাই প্রবেশ করতে পারে, এবং তির্যকভাবে যে আলোগুলা আছে সেগুলা কিন্তু প্রবেশ করতে পারে না। কেননা এইখানে আমার যে অংশগুলো থাকে এদেরকে আমরা কি বলতেছি? আবরণী। কি কি আবরণী আছে এখানে? আইরিশ আবরণী আছে, রেটিনাল আবরণী আছে। এরা কি করে? আশপাশ থেকে যে আলোগুলা থাকবে সেই আলোগুলাকে প্রবেশ করা প্রিভেন্ট করবে, যার ফলে কি হবে? শুধুমাত্র লম্বভাবে যে আলোগুলো আসবে সেই আলোগুলা প্রবেশ করবে। এখন লম্বভাবে আলোগুলা যদি প্রবেশ করে তাহলে কি হয়?